খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু। আরও একটা দুর্গাপুজো 2025-এর কিন্তু ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি সেই কামালপুর অভিযান সঙ্গে, যে কামালপুরে আগের বছর কিন্তু প্যান্ডেলের মানে ঠাকুর যে প্রতিমা, যে বিশ্বের বড় দুর্গা ছিল, সেই দুর্গা কিন্তু সরকারি নোটিশের কিন্তু কাজ বন্ধ হয়ে গেছিলো। তো এই বছর কিন্তু আবার কামালপুরবাসীর আবেগ, ভালোবাসা সব কিছু একসঙ্গে মিলিয়ে কিন্তু এবছর আবার স্বপ্ন দেখেছে কামালপুরবাসী যে বিশ্বের বড় দুর্গা রেকর্ড ভাঙবে। তো সেই কাজ কিন্তু চলছে এখানে জোর কদমে। আমি তোমাদের সেই কাজ কতটা কি এগালো না হলো, ঠিক আছে, সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করব। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। তার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা নতুন কামালপুরে আসছো, তো তোমরা রানাঘাট স্টেশন থেকে টোটো করে নেবে, ঠিক আছে। টোটো করে তোমরা কামালপুরে চলে আসতে পারো। ওখান থেকে প্রায় 15 কিলোমিটার, তোমাদের মাথা পিছু 30 থেকে 40 টাকা করে পড়বে ভাড়া। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া। আমি কিন্তু আস্তে আস্তে মাঠের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে মাকে তৈরি করা হচ্ছে যেখানে, এখানেই কিন্তু পুজোটা হবে, ঠিক আছে। এখানে একটা লোহার স্ট্রাকচারও হচ্ছে, ওদিকে আমি দেখতে পাচ্ছি, তোমাকে আমি দেখাবো ভিডিওতে। আর চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় বড় দেখো হাত রাখা রয়েছে, ঠিক আছে, মাটির তৈরি হাত, খুব বিশাল বড় বড় হাত। দেখো এখানে কিন্তু একটা বাঁশের স্ট্রাকচার দিয়ে একটা কিন্তু পা তৈরি করা হয়েছে, ইতিমধ্যে রাখা রয়েছে এটা এখানে, ঠিক আছে। আর দেখো সাইডেও কিন্তু একটা পা ওখানে মাটি দিয়ে কমপ্লিট করা হয়েছে, আর এটা কিন্তু করা হচ্ছে, এটা এখনো করা হয়নি, এটা আনকমপ্লিটই রয়েছে। তো চলো এবার ভেতর দিকটা দেখি, ভেতরটা কতটা কি কাজ হলো। আর দেখতে পাচ্ছি এখানটা একটা আমরা বড় সাইজের কিন্তু হাত দেখতে পাচ্ছি রাখা, তৈরি করা, মাটি দিয়ে ফিনিশিং করে রাখা রয়েছে। এটার উপরে হয়তো রং হবে, তোমরা নেক্সট আপডেট এগুলো দেখতে পাবে। আর চলো ভেতর দিকটা যাওয়া যাক। আর ওই সাইডটাও কিন্তু একটা হাত রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু সব জিনিসপত্র রাখা রয়েছে নানা রকমের। তো চলো। তো গাইস, আমরা কিন্তু সকলেই জানি যে আগের বছর কিন্তু ডিএম এর নির্দেশে যে পুজো বন্ধ হয়ে গেছিলো, তাই নিয়ে কিন্তু অনেক ভিডিও এসছে, সবাই দেখেছো তোমরা। তো একটা জিনিস তোমরা কেউ জানো না, সেই পুজো বন্ধর কারণে কিন্তু একটা আর্থিক সমস্যা এসেছিলো এই কামালপুরবাসীর ওপরে। সেই সমস্যাটা হচ্ছে তারা অনেক ধার দেনার মধ্যে কিন্তু পড়ে গেছিলো, যেহেতু এই পুজোটা তারা নিজেরা করছে। সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছিল প্রায় 6,85,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো সেইটাকে কি আবার রিকভারি করে কামালপুর অভিযান সংঘ হয়ে দাঁড়াতে পারবে? এবছর কি পুজো আবার হবে না বন্ধ হয়ে যাবে? সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে আমার এই ভিডিওতে। তো সবাই পুরো ভিডিওটাকে দেখো, কেউ স্কিপ করো না। তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব, আর তোমাদেরকে দেখাবো কতটা কি প্রিপারেশন হলো না হলো। চলো। আর গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লোহার স্ট্রাকচার বড় করে কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। উপরে দেখছো দাদারা সব কাজ করছে, কেন কি এটা যাতে কোনো, যেহেতু বিশ্বের বড় দুর্গা, এটা একটা লার্জেস্ট দুর্গা হতে চলেছে, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয় খাওয়ার কারণে, ঠিক আছে, সেই হিসাবে কিন্তু এটাকে বানানো হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ তোমরা যে এখানটায় কিন্তু দাদা মাটি মেরে কিছু একটা এখানটায় একটা ঠাকুরের উপরে কিন্তু লাগানো হচ্ছে, কৃষির উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু মাটি দিয়ে কাজ করা হচ্ছে। আর চলো ভেতর দিকটা যাওয়া যাক। আর তোমাদেরকে একটা কথা আমি বলি, যে বিশ্বের যে বড় দুর্গা যেটি হতে চলেছে এবছরে, সেটি কিন্তু এখন তৈরি হয়ে ভেতরে রাখা রয়েছে। যে স্ট্রাকচারটা আছে, মুখটা এখন কাজ বাকি, মায়ের যে মুখমণ্ডল, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, ওখানে সাইডে রাখা আছে। আর তোমাদেরকে যে স্ট্রাকচারটা আমি দেখালাম, যেটুকু আমি জানতে পারলাম, ওটা কিন্তু একটা জগদ্ধাত্রী ঠাকুরের, এটা কিন্তু আমাদের চন্দননগরেই যাবে। তো ফাইনালি গাইস, আমি যে জায়গাটায় মাকে রাখা হয়েছে তৈরি করে, সেই জায়গাটা কিন্তু আমি চলে এসেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো আস্তে আস্তে ভেতর দিকে। আমার দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু প্লাস্টিক কভার করে রাখা রয়েছে মাকে, ঠিক আছে, যাতে বৃষ্টি পড়লে যাতে কোনো রকম না প্রবলেম হয়। এখানে কিন্তু তিরপল টাঙিয়ে রাখা রয়েছে।
তো গাইস এটা কিন্তু খুব সুন্দর করে প্লাস্টিক চাপা দিয়ে কিন্তু রাখা আছে। আর দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট ভাইরা কিন্তু এখানে কাজ করছে এগুলোর উপরে। কিন্তু এই যে পুরো প্লাস্টিক চাপা দেওয়া থাকলেও কিন্তু এই যে ওপর দিয়ে যে কাজগুলো করা হচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি তো পরে জুম করে করে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস বলে দেখো, যেটুখানি অংশ কিন্তু কাজ করা হয়েছে সেটুখানি অংশ কিন্তু প্লাস্টিক কভার করা আছে। আর দেখো গলার সাইডটা যেহেতু কাজ করা হয়নি এখনো, গলার দিকটা কিন্তু এখনো কভার করা হয়নি, এখনো খোলা রয়েছে। ঠিক আছে, গলার দিকটা আর পায়ের দিকটা কিন্তু এখনো খোলা রয়েছে। এই দুটো সাইড কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। মাঝখানের যে অংশটা রয়েছে এটাতে কিন্তু অসংখ্য পুঁতির কাজ আর ছোটো ছোটো কাঁচের কাজ কিন্তু করা হয়েছে। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে। ঠিক আছে, পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি। সেই হিসাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোর কদমে কাজ চলছে। ঠিক আছে, আর ওদিকে তোমাদেরকে আমি দেখালাম যে লোয়ার স্ট্রাকচারে কিন্তু কাজ চলছে এখানে মাকে দাঁড়। তো গাইস এটা কিন্তু এবছর গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতে চলেছে। এটা যেহেতু বিশ্বের লার্জেস্ট দুর্গা হতে চলেছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ কিন্তু খুব বড় একটা স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে। তোমাদেরকে আমি পুরোটা দেখালাম ঘুরিয়ে চারিদিকটা, আর যে পুঁতির কাজগুলো করা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অসংখ্য পুঁতি আর ছোটো ছোটো কিন্তু কাচের কাজ করা হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। এটা এখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এটা কিন্তু মহালয়ার দিনই ওপেনিং হবে। তো চলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো চলো গাইস এবার বাইরের দিকে যাবো। ঠিক আছে, এখানে মোটামুটি যতটা কাজ হয়েছে আমি তোমাদেরকে দেখালাম। আবার নেক্সট আপডেটে আমি তোমাদেরকে এসে দেখাবো। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। বাইরে আরও অনেক কিছু কাজ হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বাইরে যাওয়া যাক। গাইস আমি কিন্তু আবারও বাইরে চলে এসেছি। আর বাইরে চলে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হাত রাখা আছে। ঠিক আছে, এখানে বিশাল একটা হাত। আর এটা হচ্ছে যে আমাদের যে মা, যেটাকে আমি ভেতরে তোমাদেরকে দেখালাম যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে সেই মুখমণ্ডল, তারই মুখমণ্ডল যে মায়ের। এটা কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, এখনও এর মধ্যে রঙের কাজ আছে, এখনও মায়ের চোখ আঁকা হবে। এটা কিন্তু এখনও সাইডে রাখা রয়েছে। ঠিক আছে, এটা কাজ হবে, সেগুলো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। ঠিক আছে, তো চলো দিকটা যাওয়া যাক। আর এই হাতটা কিন্তু এই যে দুর্গা মায়ের কিন্তু না, এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের হচ্ছে। এটা আমাদের চন্দননগরেই যাবে। তো এটা যখন ফিনিশিং হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো নেক্সট আপডেটে। তো চলো। আর আরও আশেপাশে দেখতে পাচ্ছ অনেক কিন্তু হাত। আর এখানে একটা কিছুর মাথা কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। এটা হতে পারে এটা অসুরের মাথা। ঠিক আছে, আর তোমাদেরকে যে আমি ভিডিও ফার্স্টে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম এটাও কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরেরই। এই ঠাকুরের কিন্তু মুখমণ্ডলের ভেতরে তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে চলো, আমি এখানে আরেকটা ঠাকুরের কাজ হচ্ছে, তো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডলের কথা কিন্তু আমি বললাম। সেই জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডলে কিন্তু এখানে কাজ চলছে জোর কদমে। এখনও কিন্তু মায়ের চোখ আঁকা হয়নি। চোখ আঁকা হয়ে গেলে আরও সুন্দর লাগবে, এখনই কিন্তু অপূর্ব লাগছে। আর এটাও তোমরা দেখতে পাবে নেক্সট আপডেটে। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ চারিপাশটা কিন্তু ফাঁকা। আমি ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু ফাঁকা মাঠের উপরে একটা কাজ হচ্ছে। ঠিক আছে, চারিপাশটা কিন্তু ফাঁকা। আর এখানে কিন্তু পুজোটা হতে চলেছে, আমরা কিন্তু এখানেই পুজোটা দেখতে পাবো। আর চারিপাশটা কিন্তু দেখতে পাচ্ছ আমার কাজ হচ্ছে। ঠিক আছে, দু সাইডে কিন্তু দুটো ঠাকুরের কাজ চলছে, একদিকে মা জগদ্ধাত্রী আর একদিকে কিন্তু মা দুর্গা। আর কামালপুরবাসীর কাছে এবছরের সবচেয়ে আবেগ হচ্ছে যে মানে এবছর কিন্তু পুজোটা হচ্ছে। ঠিক আছে, তো সবাই এবছর আসো কামালপুর অভিযান সঙ্গে এই পুজোটাকে দেখতে। সবার কাছে আমি অনুরোধ করবো যাতে সবাই পুজোটাকে দেখতে আসো। আর চলো আজকে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো
বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো একটা